আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি আপনার ওয়াইফের ফোনটাকে কন্ট্রোল করবেন। আপনি কিভাবে দেখবেন আপনার ওয়াইফ কার সাথে কথা বলছে ইমুতে। আপনি চাইলে আপনার ফোন দিয়ে সেটা সরাসরি লাইভ দেখতে পারবেন। আপনি চাইলে আপনার ফোন দিয়ে ফটো তুলতে পারবেন আপনার ওয়াইফের। চাইলে আপনি বিদেশে বসে থেকে বা অফিসে বসে থেকেও আপনি আপনার ওয়াইফের ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। কোথায় যাচ্ছে সেটাও লোকেশনটা একদম লাইভ দেখতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তার আগে আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেজন্য দুইটা ফোনই আপনার হাতে থাকতে হবে, হয়তো আপনারটা আর আপনার ওয়াইফের ফোনটা আপনার হাতে থাকতে হবে। তার আগে একটা কথা বলে নিই, এই অ্যাপসটা মূলত বাচ্চাদের সিকিউরিটির জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই অ্যাপসটা দিয়ে আপনারা ইলিগেল কোনো কাজ করবেন না। দয়া করে আপনারা এই অ্যাপসটাকে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনি আপনার ওয়াইফের উপর সেটা অ্যাপ্লাই করতে পারেন, কারণ সেটা আপনারই ওয়াইফ। সেটা আপনি তাদের নিরাপত্তার জন্য আপনার এই অ্যাপসটাকে আপনার ফোনে রাখতে পারেন বা আপনার ওয়াইফের ফোনেও রাখতে পারেন। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি এক্ষুনি চলে যাচ্ছি মূল ভিডিওতে, এবং আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তার আগে একটা কথা বলে নিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে ঠাস করে একটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও শেষে যদি আপনার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। কিভাবে আপনি সেই মোবাইলটাকে কন্ট্রোল করবেন বা অ্যাক্সেসটা নেবেন সেটা আমি এখন আমার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে সেটা শিখে নিন। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে গেলাম। তো এখানে এসে সার্চ বারে লিখতে হবে ফ্লাশ গেট কিট, ফ্লাশ গেট কিটস। তো বন্ধু, কাঙ্ক্ষিত অ্যাপটি আমাদের সামনে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাশ গেট কিটস আমার ডাউনলোড করা আছে, এজন্য ওপেন লেখা আছে। তো আপনাদের যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি হোম স্ক্রিন থেকে দেখাবো আপনাদের। এই যে আমার ফ্লাশ গেট কিট। তো আমি এই ফ্লাশ গেট কিটে একটা ক্লিক করে দিলাম। আপনাদের জান নাই, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, আমি আগেই বলতেছি। তো এখানে নেক্সট একটা লেখা আছে, আমি নেক্সটে একটা ক্লিক করে দিলাম। আবার নেক্সট। এখন গো ইটস। এখন আমাদেরকে জিমেল আর পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমরা জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখানে গুগল লেখা আছে, গুগলে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার সামনে আপনার যতগুলা জিমেল আছে সবগুলাই শো করবে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই জিমেলটা আপনি দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। এরপরে দেখুন একটু লোডিং হচ্ছে। এই তো বন্ধু চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্ট ডিভাইস মানে আপনার ডিভাইস, আর কিড ডিভাইস। তো আমি কিড ডিভাইস দিব না, আমি প্যারেন্ট ডিভাইস দিব। মানে আমার ফোনটা দিয়ে আমি আর একটা ফোন যেহেতু কন্ট্রোল করবো, তো আমি প্যারেন্টস ডিভাইস দিব। এখন এখানে এগ্রি দিতে বলতেছে, আমি এগ্রি করে দিলাম। তারপর দেখেন এখানে আমাদেরকে স্ক্যানার দিছে। যদি আপনি প্লে স্টোরে অ্যাপসটা খুঁজে না পান, এখান থেকে স্ক্যান করলে পেয়ে যাবেন, বা আপনি ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করেও দিতে পারেন। তো এখান থেকে আমার আমার ফোনের কাজটা কিন্তু শেষ। এখানে দেখতে পারতেছেন আমাদেরকে কিছু কোড নাম্বার দিয়েছে, নিচে কিছু কোড নাম্বার দিয়েছে, এটা কিন্তু লাগবে। তো আমার বর্তমানে এই ফোনের কাজটা শেষ। তো আমি এই ফোনটা আমার এই পকেটে রেখে দিলাম। আমি এখন আমার ওয়াইফের ফোনটা হাতে নিলাম। আমি এই ফোনের সাথে আমার ফোনটাকে কানেক্ট করব। সেজন্য আমাকে আবার প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামাতে হবে। তো আপনারা দুই ফোনেই কিন্তু ডাউনলোড করে নেবেন। প্রিয় বন্ধু, আমার এই ফোনটাতেও আমি ডাউনলোড করে রাখছিলাম, যেহেতু আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো সুবিধার জন্য আমি এটা ডাউনলোড করে আগে থেকে রাখছি। তো এটাও আমার ডাউনলোড আছে, আপনারা কিন্তু দুই ফোনেই ডাউনলোড করে নেবেন। তো আমি এটাও হোম স্ক্রিন থেকে দেখাচ্ছি। আমি চলে গেলাম ফ্লাশ গেট কিট। তো এইখানেও নেক্সট চাইতেছে, নেক্সট দিলাম, সেম ওইটার মতো দিয়ে দিবেন। সেম ওইটার মতো আপনি করে নেবেন। তো এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো দুইটা পাসওয়ার্ডই কিন্তু সেম হবে, ঠিক আছে? তো দুইটা পাসওয়ার্ড সেম হবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দিবেন। তারপর দেখুন বন্ধু, আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা আবার শো করবে, যেমনটা আমার এই ফোনে করেছিল, ঠিক সেম এরকম এটা করতেছে। তো এখানেই হচ্ছে মূল সমস্যাটা। তো আপনারা আগে দেখছিলেন আমি প্যারেন্ট ডিভাইস দিছিলাম, তো এখানে দিতে হবে আমাকে কিড ডিভাইস। তো আমি নিচের অপশনটাতে ক্লিক করব কিড ডিভাইসে। তো এখানে আমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলতেছে। তো এটা ডাউনলোড নাও একটা ক্লিক করে দিবেন। এখানে গো ইট করে দিবেন। এখন এখানে লেখা আছে ডাউনলোড চাইল্ড অ্যাপ। তো আমি ডাউনলোড চাইল্ড অ্যাপে একটা ক্লিক করে দিলাম। একটু সময় নিচ্ছে আর কি, 3 সেকেন্ড সময় নিতেছে, তারপর ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের ওই চাইল্ড অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে একটা চাইল্ড অ্যাপ ডাউনলোড হয়েছে। দেখেন একটা এপিকে ডাউনলোড হয়েছে ক্রোমের মাধ্যমে, এই যে প্লাস গেট কিডস ইনস্টলার। তো তো জাস্ট আপনি একটা ওপেন চাইল্ড অ্যাপে একটা ক্লিক করে দিবেন, এগ্রি করে দিবেন। এখন
এখন হচ্ছে মূল কাজ, আমার এই ফোনের স্ক্রিনে একটা কোড দেখাইছিলাম, জাস্ট ওই কোডটা এখানে প্রবেশ করাতে হবে। তো আমি এখন কোডটা প্রবেশ করাচ্ছি। এখন কোডটা প্রবেশ করালাম, এখন আমি নেক্সট করে দিলাম, কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এই যে আপনার সামনে, আপনার মোবাইলের সামনে যে ইন্টারফেসটা এসেছে, সেই ইন্টারফেসটাতে এখানে যতগুলো অপশন আছে, মানে যা কিছু পারমিশন চাইতেছে সব অ্যালাউ করে দিবেন। যেমন আমি এখানে অ্যাক্সেসটা পারমিশন দিয়ে দিলাম। তো 5 সেকেন্ড সময় নিছে। হ্যাঁ, এটাকে পারমিশন আপনি দিয়ে দিবেন, এখানে প্লাস গেট কিটটা অ্যালাউ করে দিবেন। বাস, একটা কাজ হয়ে গেল। এখন অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, মানে আপনি যে ওই ফোনের অ্যাপস গুলাকে মানে চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে আপডেট করতে পারবেন আপনার ফোন দিয়ে। আপনি চাইলে আপনার ফোন দিয়ে আপনার ওয়াইফের মোবাইলে যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে আপডেট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। সেই জন্য আপনি এই অপশনটা এনেবল করতে হবে। তো এখানে এগুলো অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে ক্যামেরা পারমিশন, ক্যামেরা পারমিশনটা দিয়ে দিবেন। বাস, ইউজিং, বাস। এরপর কি যেটা করতে হবে, আপনার অডিও, মানে এই ফোনটা এভাবে আমি পকেটে রেখে কথা বলতেছি, সেই কথাগুলো আপনি চাইলে আপনার ফোন থেকে শুনতে পারবেন। সেজন্য আপনাকে এই মাইক্রোফোন পারমিশনটা দিতে হবে। তো সেটাও দিয়ে দিলেন। এরপর নোটিফিকেশন, নোটিফিকেশনটা দরকার না, এটা অফ রাখবেন। নোটিফিকেশন দিলে আপনার বিরক্ত হয়ে যাবেন, মানে সব নোটিফিকেশন আপনার কাছে আসবে, সেজন্য নোটিফিকেশন এলাও নেই। লাইভ লোকেশন, লাইভ লোকেশনটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আপনি সরাসরি দেখতে পারবেন কোন জায়গায় আছে, কই যাইতেছে। তো সব আপনি আপনার ফোনে দেখতে পারবেন। তো আমি লোকেশন পারমিশনটাও দিয়ে দিলাম, অল টাইম, অল টাইম করে দিলাম, ঠিক আছে। তারপর রিপোর্ট, এই পারমিশনটাও দিয়ে দিবেন। এরপর এরপর হলো ডিভাইস অ্যাডমিন, মানে আপনি ওই ডিভাইসের অ্যাডমিন হতে যাচ্ছেন, সেজন্য সেই অ্যাডমিন পারমিশনটাও আপনি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন, ঠিক আছে। ব্যাটারি অপটিমাইজেশনের জন্য আপনি এটা পারমিশনটা দিয়ে রাখতে পারেন, এলাও অটো স্টার্ট, আপনি চাইলে অটো স্টার্ট এলাও দিয়ে দিতে পারেন। ডিসপ্লে ওভার আদার অ্যাপস, হ্যাঁ এটা দেওয়া আছে, সমস্যা নাই। এখন নোটিফিকেশনটা এলাও দিতেই হবে, দেওয়া যাইতেছে। এখন টার্ন অফ এন্ড কন্টিনিউ, আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। এখন এই অ্যাপসটাকে হাইড করতে হবে। তো এই কল পারমিশন দিতে হবে, এখানে কল পারমিশন দিয়ে দিলাম, এসএমএস পারমিশন, স্টোরেজ পারমিশন। এখন হচ্ছে, এখন যে ইন্টারফেসটা আপনার সামনে আসছে, তো এখানে লেখা আছে হাইড এন্ড কন্টিনিউ, মানে এই অ্যাপসটাকে আপনি হাইড করে দিবেন। তো এই অ্যাপসটা আর আপনার ওয়াইফের ফোনে আর কেউ খুঁজে পাইবে না, আপনার ওয়াইফেও এই অ্যাপটাকে দেখতে পারবে না, এটা লুকায়া যাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি এটা হাইড করে দিলেন। হাইড করার পর এখানে আনইনস্টল প্লাস গেট কিটস ইনস্টলার, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, বাস, আপনার এই ফোনের কাজ শেষ। এখানে আর আপনার কোনো কাজ নাই। তো আপনি এই ফোনটা রেখে দিলেন। এখন হচ্ছে এই ফোনের কাজ। এখন আমি দেখবো, আমি এই ফোনটা দিয়ে এই ফোনটা কন্ট্রোল করবো। সেজন্য এখানে কমপ্লিট লেখা আছে, আমি কমপ্লিট একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে একটা লোগো দিতে বলতেছে, বাস আমি ক্যাটস ক্যাটস এর একটা লোগো দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিন। হ্যাঁ, এখান থেকে যতগুলো পারমিশন এলাও চাইতেছে, তো এটা এলাও করে দিবেন আপনার ফোনে। তো এখন কাজ শেষ, আমি এই ফোনের ফুল অ্যাক্সেস নিয়ে নিছি। তো দেখেন আমি এই ফোন, আমার ফোন দিয়ে আমি এই ফোনটাকে এখন কন্ট্রোল করবো। প্রিয় বন্ধু, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে মোবাইলটার অ্যাক্সেসটা নিছি, সেই মোবাইলটার নাম হচ্ছে রিয়েলমি RM X5303। এটা হচ্ছে ওই ফোনের মডেল। তো ওই ফোনটা অনলাইনে আছে, ঠিক আছে। এখন অনলাইনে আছে বর্তমানে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এই অ্যাপসটা কিন্তু এই যে আমার 14 দিন ফ্রিতে ব্যবহার করার জন্য দিছে, আমি যে 14 দিন ফ্রিতে ব্যবহার করতে পারবো। তারপরে কিন্তু এটা আমার টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। তো টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে, তারপরে কিন্তু আমি এটা আনলিমিটেড ব্যবহার করতে পারবো, 1 মাসের জন্য, 6 মাসের জন্য বা 1 বছরের জন্য এটা কিনতে হবে। তাই আমি 14 দিনের জন্য দিয়েছে। তো এখান দেখাবো কোন অপশনটাতে
কোন জিনিসটাতে কোন কাজ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিমোট ক্যামেরা। তো রিমোট ক্যামেরায় যদি আপনি যান, তাহলে আপনার ফোন দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। ধরেন এই ফোনের ক্যামেরাটা ওইদিকে ঘোরানো, আপনি রিমোট ক্যামেরায় গেলেন, তারপর এই ক্যামেরা দিয়ে কাজ হবে, আর আপনার ফোনে স্ক্রিনটা ভাসবে, ঠিক আছে? আপনার সামনে আপনার ফোনের মধ্যে স্ক্রিনটা শো করবে, আর এই ক্যামেরাটা চালু হবে, এই ফোনের ক্যামেরাটা চালু হবে। তো এটা হলো রিমোট ক্যামেরার কাজ। আর স্ক্রিন মিররিং মানে হচ্ছে, আমি এই ফোনটাতে মনে করে নিজে কাজ করতেছি, ঠিক আছে? তো আমি এভাবে কাজ করব, যে কাজটা করব আমি এই ফোন থেকে দেখতে পারবো যে এই ফোনে এরকম কাজ করা হচ্ছে, ঠিক আছে? যে কোন যদি আমি টিকটকে ঢুকি, তো আমার ফোনে টিকটকটা আসবে। আমি ঘরে বসে বসে এই আমার ওয়াইফ যদি এটা দিয়ে টিকটক দেখে, তো আমি আমার ফোন থেকেও দেখতে পারবো, অফিসে বসে থেকে, ঠিক আছে? এরপরে হচ্ছে অডিওটা হচ্ছে, আমি যদি অডিওতে যাই, তাহলে এই মোবাইলটা যদি পকেটেও থাকে, যদি কারোর সাথে কথা বলে, তো আমি সরাসরি আমার ফোন থেকে আমার স্পিকার দিয়ে শুনতে পারবো, ঠিক আছে, যে কি বলতেছে, কি কথাবার্তা হচ্ছে। আর ক্যামেরা রেকর্ডিং দিয়ে হচ্ছে আপনি সরাসরি ভিডিও করতে পারবেন। এই ক্যামেরাটা চালু হবে, আর আপনার ফোন দিয়ে ভিডিও করলেন, এরকম সিস্টেম। এখানে আরো অনেক অপশন আছে। তো ওই যে অ্যাপস, সোশ্যাল মিডিয়া অ্যাপস, আপনি আপডেট, ডিলেট, এরকম অনেক কিছু করতে পারবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভাই। তো আমি আজকে আর লাইভটা দেখাতে পারলাম না। আর একটু নেটেরও প্রবলেম আছে, নেটের কারণে একটু আসতেছে না, সেজন্য আমি এটা আজকে এই পর্যন্ত রেখে দিলাম। তো আমি আপনাকে পরের বার ওই লাইভটা আমি আপনাদেরকে আশা করি দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।